একজন ছেলেকে আমি চিনি, নাম তার রাহুল। কলেজ শেষে ভেবেছিল চাকরি পাওয়াটা কোনো ব্যাপারই নয়, 4-5টা জায়গায় কোম্পানিতে ইন্টারভিউ দেবো, কোথাও না কোথাও লেগে যাবে, এই যোগ্যতা তো আমার আছেই আছে। কিন্তু বাদ সাধছে প্রতিবার ইন্টারভিউ দিতে গিয়ে একটি কথা তাকে বারবার বলছে, উই উইল কল ইউ ব্যাক, বাট কল আর করে না। প্রতীক্ষায় থেকে থেকে সে চিন্তিত হয়ে পড়েছে। আজকের ভিডিওতে সেই সকল রাহুলদের কথা বলবো যারা মেডিকেলি রিপ্রেজেন্টেটিভ হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বুঝে উঠতে পারছে না ট্রেনিং নেব না সরাসরি ইন্টারভিউ দেব। তাহলে বাস্তব চিত্রটা আমরা একবার দেখিনি এমআর জবের ক্ষেত্রে। প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়েরা এমআর জবের জন্য অ্যাপ্লাই করে। তার অন্যতম কারণ, যেহেতু গ্র্যাজুয়েশন হলেই চলে, তাই যে কোনো ছেলে সহজে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু জানা আছে যে প্রতি 100 জনের মধ্যে 80 জন রিজেক্ট হয়ে যায়, এবং এই রিজেক্টের দলে আমি নিজে ছিলাম। কারণটা কি জানা আছে? অন্যতম কারণ, প্রপার কমিউনিকেশন নেই, প্রোডাক্ট নলেজ ঠিক করে নেই। এমআর হওয়ার জন্য যে টার্ম লাগে, যে কথাগুলো বলতে হয়, যে কমিউনিকেশনগুলো লাগে, সেটা পুরোপুরি ল্যাক। ধ্যান ধারণা কিছুই থাকে না প্রফেশন সম্বন্ধে। কথা বলতে গিয়ে কনফিডেন্সের অভাব, আবার ওদিকে ভাবছে চাকরিটা আমার লাগবে, তাহলে কি করতে নেবে? তাহলে এবার তুমিই বলো যে কেন তোমাকে কোম্পানি নেবে। এই এতগুলো ভুল থাকার জন্য ছেলেরা ইন্টারভিউ দিলেও ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না। এখানেই আসে ট্রেনিংয়ের গুরুত্ব। ডাইরেক্ট ইন্টারভিউর ক্ষেত্রে এই সুযোগগুলো থাকে না। এবার তাহলে দুটো বিষয়কে আমরা তুলনা করে দেখি। ডাইরেক্ট যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ওটা ভালো না খারাপ সেটা আমরা আগে প্রথমে জেনে নিই। দেখো, এই ক্ষেত্রে যেটা হয়, খরচা নেই কোথাও। ট্রেনিংয়ের জন্য, ট্রেনিং মানেই নিশ্চয়ই পেমেন্টের ব্যাপার থাকছে, তোমার খরচা নেই। কিছু কোম্পানি থাকে যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেটকে নিয়ে ট্রেনিং দিয়ে নেয়, শুধু একটু একটু কমিউনিকেশন কথা বলতে পারলেই হবে। আর কি হচ্ছে, সময় বেঁচে যায়। মানে ট্রেনিংয়ের নামে 3-4 মাস তোমার বেঁচে যায়। সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কোম্পানি যদি সিলেক্ট করে নেয় তাহলে ওই 1-2 মাসের মধ্যেই চাকরি পেয়ে যাও। এটা আমাদের দেখলাম সুবিধার দিকটা। এবার অসুবিধার দিকটা একবার দেখে নিই। ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয় সেটা জানা নেই, যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি ভেবেছিলাম ওই রাহুলের মতনই, যে আমি যা পড়াশোনা করেছি ইন্টারভিউ কি এমন ধরবে, ও বলে ফেলবো। তাহলে ইন্টারভিউতে কেমন কথা বলতে হয় জানা ছিল না। প্রোডাক্ট নলেজ, ডক্টরের সাথে কিভাবে কথা বলবো বা ডক্টরের সামনে যে আমি ডিটেলিং করব, একদমই জানা ছিল না। সাবজেক্টিভ নলেজ জানা ছিল না, মার্কেট সম্বন্ধে জানা ছিল না। আর এই বিষয়গুলো যারা একদমই ট্রেনিং নেয় না তারা তো বোঝেই না, কারণ তাদের ট্রেনিং নেওয়া থাকে না। আর যেটা হচ্ছে, যদি তুমি ট্রেনিং ছাড়া ছোট কোম্পানিতে জয়েন করে যাও, একদম ছোট কোম্পানিতে, সেই ক্ষেত্রে স্যালারিটা খুব বেশি তুমি পাবে না। ঠিক আছে, এটা একটা বলতে পারো যে প্রবলেমের বিষয়। বা যেমন ধরো, হঠাৎ করে একটা প্রোডাক্ট দিয়ে বলে দিল যে এই প্রোডাক্টটা তুমি আমার সামনে প্রেজেন্টেশন করো, ডিটেলিং করো। এবার তোমার এসে প্রসেসটা জানা নাই যে কিভাবে ধরে, কিভাবে বলে, কিভাবে দাঁড়ায়, কিভাবে আই টু আই কন্ট্যাক্ট কথা বলতে হয়, কোথায় পেনটা রাখতে হয়, এগুলো সব একটা করে পার্ট, এগুলো একটা করে আর্ট বলতে পারো। এইগুলো ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারবে। আর যেহেতু তোমার ট্রেনিং জানানো থাকে না, যার ফলে তুমি এবার ভুলভাল করতে থাকো, যার ফলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর সেখানেই বারবার রিজেকশন পেতে হয় স্টুডেন্টদেরকে। এবার আসা যাক, যারা এমআর ট্রেনিং নিয়েছো তাদের ক্ষেত্রে সুবিধা বা অসুবিধার বিষয়টা কি কি আছে। প্রথম যে সুবিধাটা হচ্ছে যে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করিয়ে শিখিয়ে পড়িয়ে নেবে। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। 2 নম্বর বিষয়, কমিউনিকেশন, ডিটেলিং, প্রোডাক্ট নলেজ, এই সব বিষয়ে তোমাকে একটা ওভারভিউ দিয়ে দেবে, যেটা তোমার যথেষ্ট হবে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। 3 নম্বর বিষয়, তুমি যে ডিটেলিং করবে তার লাইভ তোমাকে বারবার প্র্যাকটিস করাবে, যাতে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। মক ইন্টারভিউ প্রসেস হয় অনেক ক্ষেত্রে, সেটাও তোমার জন্য বেনিফিশিয়াল হয়, যাতে তোমার কনফিডেন্স লেভেল প্রথম দিন থেকে একটু একটু করে দেখা যাবে যে তোমার যখন ট্রেনিং শেষ হচ্ছে অনেক বেশি কনফিডেন্স এসে যায়। প্রথম দিন তোমাকে যদি বলা হয় যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি হয়তো করবে, কিন্তু দেখা যাবে যখন তুমি 1 মাস বা 2 মাস ট্রেনিং নেবে, তখনই তুমি নিজের মধ্যে তার পরিবর্তন দেখতে পাবে। যখন তোমাকে আবার বলা হবে সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন দেখবে তোমার পরিবর্তন এসে গেছে, তুমি অনেক সুন্দর কনফিডেন্স সাবলীলভাবে কথা বলতে পারছো ইংলিশে। এইগুলোর জন্যই বলতে পারো যে ট্রেনিংয়ের একটা গুরুত্ব থাকছে। তবে এর মধ্যে কিন্তু অসুবিধার দিকও আছে। সবই যে সুবিধা তা নয়। ট্রেনিং করলেই যে চাকরি পাবে এই কথাটা কিন্তু একদম মিথ্যা কথা। ট্রেনিং করলে তোমার চাকরি পাওয়ার চান্সেস থাকে 60 to 70%। কোনো কিছু গ্যারান্টি বলে কিছু হয় না। প্রতিটা ইনস্টিটিউট তোমাকে অ্যাসিস্ট করতে পারে, এর বেশি কিছু নয়। তাহলে আবার চলে আসি রাহুলের কথায়। রাহুল আবার চিন্তা করলো কোথায় ভুল হচ্ছে। এবার রাহুল একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হলো। 2 মাসের মধ্যেই সে বুঝে নিল যে কোথায় আমার ভুল হচ্ছে, কোন জিনিসটা আমি বারবার ভুল করছিলাম, যার ফলে আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিলাম না। 2 মাসের ট্রেনিং নেওয়ার পর এখন রাহুল একটা কোম্পানিতে চাকরি করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কাদের ট্রেনিং নেওয়া উচিত আর কাদের
নয়। যদি তুমি একদম ফ্রেশ হও, একদম ফ্রেশার, মানে তোমার কোনো তিনকুলে কেউ এমআর প্রফেশনে করেনি, কেউ সেলসে ছিল না, তাহলে বলবো তোমার একটা ট্রেনিং নিলে ভালো। 1 2 নম্বর, ইন্টারভিউ দিতে যাদের ভয় লাগে, যাদের কারোর সাথে কথা বলতে ভয় লাগে, তাদের জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে। কারণ বারবার তোমার সাথে ইন্টারাক্ট করে তোমার মধ্যে যে কনফিডেন্স বিল্ড করে দেয় এই ট্রেনিং ইনস্টিটিউট। 3, অলরেডি তুমি 3-4 বার 5 বার ইন্টারভিউ দিয়েছো, রিজেক্ট হচ্ছ, তুমি বুঝতে পারছো না যে কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে বলবো ট্রেনিংয়ের প্রয়োজন আছে। 4, যদি চাও যে একটা ভালো বড় ব্র্যান্ডে ঢুকতে, তাহলে বড় ব্র্যান্ডে কাজ করার জন্য অনেক সময় ট্রেনিং এর প্রয়োজন আছে। কারণ অনেক বড় বড় ব্র্যান্ড অনেক সময় চেষ্টা করে বা অনেক কোম্পানি চেষ্টা করে তারা ট্রেনিং ইনস্টিটিউট থেকে ছেলেদেরকেই নেবে, ডাইরেক্ট যারা আসবে তাদেরকে নেবে না। এটা অনেক সময় অনেকে শর্ত রাখে। এবার কোন কোন স্টুডেন্ট ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ট্রাই করবে? তোমার যদি মনে হয় যে আমার কমিউনিকেশন যথেষ্ট আছে, কমিউনিকেশনে কোনো ইস্যু নেই, তাহলে বলবো তুমি ট্রাই করো, ট্রেনিংয়ের দরকার নেই। 2 নম্বর, তোমার যদি মনে হয় যে ফার্মা সম্বন্ধে আমার যথেষ্ট নলেজ আছে, আমি বিফার্ম করেছি, ফার্মা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছি, বা আমি বিএসসি করেছি এবং তার সাথে আমার ফার্মার সম্বন্ধে নলেজ যথেষ্ট আছে, তাহলে বলবো ভেরি গুড, ডাইরেক্ট ইন্টারভিউর জন্যই ছোট, তাহলে কমিউনিকেশন প্লাস ফার্মা নলেজ। আর যদি মনে হয় যে ট্রেনিং নেওয়ার মতন সামর্থ্য আমার নেই, তাহলে তোমাকে তো ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ছুটতেই হবে। তাহলে যেটা আমরা বুঝলাম যে কমিউনিকেশনে কনফিডেন্স, ফার্মা নলেজ যদি তোমার যথেষ্ট থাকে, তাহলে তুমি ট্রেনিং ছাড়াই চাকরি পেয়ে যাবে। দেখো তুমি কিভাবে এই এমআর প্রফেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ একান্তই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ট্রেনিং নেওয়া না নেওয়াটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য কি কি লাগবে। যদি মনে হয় যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, ইউ ক্যান ট্রাই। যদি মনে হয় নেই, ট্রেনিং লাগবে। এই হচ্ছে শেষ কথা। আর একটি কথা তোমাদেরকে বলবো, যারা চাইছো যে এমআর এর ট্রেনিং নিতে, আমরা মেন্টরনিটি একাডেমি থেকে ট্রেনিং প্রোভাইড করছি। যদি তুমি এই ট্রেনিং নিতে চাইছো, আগামী সপ্তাহে আরেকটি ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি। বিস্তারিত জানার জন্য কল বা মেসেজ করে নিতে পারো এই নাম্বারে। এমআর সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।